আমরা এবছর তুলনামূলক খুবই মাছ কম। মানে একটা ট্রলারে যদি আপনার 5 লাখ টাকা বাজার করে তাহলে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা মাছ বিক্রি করে। সব ট্রলারে লস এবছর। আর বেশি গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে মাছটা এখন অনেক বাইরে চলে গেছে, গভীর পানিতে চলে গেছে মাছ। ইলিশ মাছ একটু কম, ট্রলাররা ইলিশ মাছ খুব কম পাইতেছে। তারপর চিংড়ি মাছ একটু বেশি। এই চিংড়ি মাছ দিয়ে তো পোষাইবে না, ইলিশ মাছ নিয়ে তো ব্যবসা চলে শুধু। এই লবণাক্ত হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি হলে তো ইলিশ মাছ হতো, মাছ টাছ হতো, অন্যান্য মাছ হতো। তা এখন তো মাছ বৃষ্টির কারণে তো মাছ হচ্ছে না। চিংড়ি মাছ বেশি, 2-3 দিন পরে এগুলা চিংড়ি মাছ, এরপরে আবার কয়েকদিনের পরে আবার কমে যাবে। বৃষ্টি পড়লে পেতে পারে, না পেতে পারে। বৃষ্টি যদি বর্ষা বেশি হয় তখন তো বুড়ে যাবে না। মাছের অবস্থা তো এমন সুবিধা না, মাছ তো নাই বলতেই চলে। সাগরে বুট গেলে মাছ পায় না। মাছ যদি সাগরে না পাইলে তো এখানে কিভাবে মাছ পাবে? মাছ তো নাই। মানুষ তো খুব এখন অভাবের মধ্যে আছে। মানুষ কি খাবে? কিছু তো খাওয়ার তো কিছু নাই। মাছ একটু কম, সাগরে নোনা হয়ে গেছে, মাছ পাচ্ছে না আর কি। ট্রলারে মাছ পাচ্ছে না, বিভিন্ন ট্রলার উড়ে দিছে, লস দিছে। বিভিন্ন 5 লাখ টাকা খরচ করে যায়, 1 লাখ টাকা বিক্রি হয়, তাই মাছ বিক্রি করা হয় নাই। মাছ টলিনে তন্ত্র করে ফেলতে দেয়, সব টলিনে তামা বানাই ফেলতে। মাছ নাই পাই, সাগরের মান নাই, ক্লিয়ার আজু। 5-4 দিন বন্ধ দিছে নাই, মারা আর মাছ বিক্রি হবে জানাইবে, বন্ধ দিয়ে মাছ আরো চলে গেছে। একমাত্র টলিনে শেষ করে দিতে সাগর। তন্ত্র হস্কর জীবন চলে, পুরা গারা মাছ কিনে চলি এই জীবন। 4 লাখ লস আছে। আমাদের অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেক খারাপ। সরকার যদি একটু সুনজরে দেখে তাহলে কক্সবাজারের মানুষগুলো, মানে যারা জেলের ব্যবসা করে ওরা বাঁচতে পারবে। কোনো তো কষ্ট হয়, একটু চলতে একটু কষ্ট হয়। মাছের দাম তো প্রচুর, সাগরের মাছ না পাইলে বাজারে মাছের দাম অবশ্যই বৃদ্ধি পাবে। ও কোনো রকম আর কি, আল্লাহ তো কাকে দেখায় না, কোনোভাবে চালাতে হয়। হবে মাছ 3 মাস হবে আর কি, মাছ 3 মাস হবে। একটু কষ্ট আছে আমাদের, ব্যবসার জন্য একটু কষ্ট আছে আর কি।